নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। কলকাতা টিভির খবরের জের নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। আজ রাতেই হবে সেই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। এনুমারেশন ফর্ম বিলি কেন কম বিলি হয়েছে এটা নিয়েই নির্বাচন কমিশন বিশেষ বৈঠকের ডাক দিয়েছে বলে জানা যাচ্ছে। এই খবর আমরাই দেখিয়েছিলাম যে লক্ষ্যমাত্রা থেকে অনেক কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, আর এ নিয়ে এবার নির্বাচন কমিশন তারা বৈঠকে বসতে চলেছে। আজ রাতেই হবে সেই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা টিভির খবরের জের এই মুহূর্তে পাওয়া খবর, আজ রাতেই নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকেছে। এনুমারেশন ফর্ম কম বিলি কেন তা জানতে চায় নির্বাচন কমিশন। ইয়ারোদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। কলকাতা টিভি কিন্তু এই খবর দেখিয়েছিল যে এনুমারেশন ফর্ম অনেক কম বিলি হয়েছে, এ রাজ্যে লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই কম বিলি হয়েছে। এবার কলকাতা টিভির খবরের জেরে কিন্তু নির্বাচন কমিশন তারা আজ রাতেই বৈঠকে বসতে চলেছে। ইয়ারোদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও একটি জরুরি বৈঠক ডেকেছেন। ভার্চুয়ালি এই বৈঠক হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে ইআরওদেরকে, অর্থাৎ যারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ এই যে বিএলওরা গত 4 তারিখ থেকে বিভিন্ন ভোটারদের বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম তারা বিলি করছেন, সেই জায়গায় গিয়ে যে তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 40টি এরকম বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 75% কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে এবং সেই বিধানসভাগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, প্রত্যেকটি এই যে বিধানসভাগুলো রয়েছে প্রত্যেকটি বিধানসভার দায়িত্বে একজন করে ইআরওকে রাখা হয়েছে এবং এই বিধানসভাগুলোর যে যত সংখ্যক বুথ রয়েছে সেই বুথগুলিতে ঠিক কি কারণে এনুমারেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হলো না, ঠিক সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা কেন এখনো পর্যন্ত বিএলওরা সমস্ত ভোটারদের বাড়িতে তারা পৌঁছলেন না, এই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছে সিইও দপ্তর এবং সেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন। এছাড়াও এই রাজ্যের সিইও দপ্তরের যারা অন্যান্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তারাও থাকবেন। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই একটা প্রাথমিকভাবে একটা দিন স্থির করা হয়েছিল যে যে গতিতে কাজ এগোচ্ছিল তাতে প্রথমে মনে করা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম সেটা বিলি করা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে 4 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 40টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেইগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেখানে 75% কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত বিধানসভার কেন্দ্রের যারা ইআরও রয়েছেন তাদের সঙ্গে আজকে সরাসরি ভার্চুয়ালি কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কি কারণে এই দেরি হচ্ছে এবং আগামী 1-2 দিনের মধ্যে যাতে দ্রুততার সঙ্গে এই এনুমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজ রাত 10টার সময় কিন্তু এই বৈঠক হতে চলেছে বলে জানা যাচ্ছে। এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সমস্ত ইআরওদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন যে কেন এনুমারেশন ফর্ম কম বিলি করা হলো। আমরাই কিন্তু দেখিয়েছিলাম যে এনুমারেশন ফর্ম এ রাজ্যে অনেক কম বিলি করা হয়েছে এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে এবং সেই খবর দেখানোর পরে পরেই নির্বাচন কমিশন তারা আজকে রাতেই কিন্তু বৈঠকে বসছে। রাত 10টার সময় ভার্চুয়াল বৈঠক হবে সমস্ত ইআরওদের সঙ্গে। এই ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন, ইআরওদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন এবং আগামী দিনে যাতে এই বিএলও ফর্ম বিলিতে গতি পায়, বিএলওরা যাতে আরো দ্রুততার সঙ্গে বিলি হয় এই ফর্ম, সেদিকেই তারা নজর দেবেন, এমনটাই জানা যাচ্ছে।